একবার এক দেশের নেতা তার একটা জনসভায় একটা গল্প বলছে যে এরকম একবার কি হলো, টাকা দেওয়া হলো তিন ভাইকে ডেকে বাবা 100 টাকা করে দিল, দিয়ে বললো এই 100 টাকার বিনিময়ে তুমি এমন কিছু কিনে আনো যা আমার গোটা ঘরকে ভরিয়ে দেবে। প্রথম যে ভাই সে ঘাস কিনে নিয়ে এলো, সেই ঘাস দিয়ে গোটা ঘর ভরলো না। দ্বিতীয় ভাই তুলো কিনে নিয়ে এলো, সেই তুলো দিয়েও ভেতরে গোটা ঘর ভরলো না। 3 নম্বর যে ভাই, সেই 3 নম্বর ভাই দেশলাই আর মোমবাতি কিনে নিয়ে এলো। তার কিন্তু 10 টাকার মধ্যেই ঝামেলা মিটে গেল। দেশলাই আর মোমবাতি কিনে এনে ঘরের মাঝ বরাবর একটা টুলের ওপর একটা মোমবাতিকে ভালো করে বসিয়ে আগুন জ্বালিয়ে তার বাবাকে ডেকে বলল, দেখো গোটা ঘর কেমন ভরে গেছে আলোতে, শুধু একটা মোমবাতি কিনে। ওই নেতা বলছে, আমরা যে নেতার জন্য দাঁড়িয়েছি, যার হয়ে আমি এখন কথা বলছি, সেই নেতাও আমাদের জীবনে সেরকমই একজন মানুষ। আমাদের যখন দলে এলো তখন এসে পুরো মোমবাতি আর আগুনের মতো কাজ করলো এবং আমাদের গোটা সমাজকে আলোতে ভরিয়ে দিল। কিন্তু আমরা তো হিন্দুস্তানি, আমরা তো ইন্ডিয়ান্স, আমরা তো সবটা ভালো মতো বুঝি। এই মতো অবস্থায় যখন সভাটা চলছিল তখন একজন বুদ্ধিমান লোক পিছন থেকে আওয়াজ দিল, সবই তো বুঝলাম, কিন্তু আপনাদের নেতা ওই 90 টাকার কি করলো সেই হিসাবটা তো দিলেন না। আজকাল আমি অনেক বেশি সিরিয়াস কথাবার্তা বলি, অনেক গল্প বলি, যেগুলো আমি চেষ্টা করি তোমাদের যেন জীবনে কিছু না কিছু কাজে লাগে। তার মাঝখানে টুকটাক এরকম ছোট্ট ছোট্ট হাসির কথা, আনন্দের কথা, মজার কথাও বলি, কিন্তু সেই কথাগুলোর মধ্যে এমন কিছু থাকে যেটা আমাদের একটু হলেও সজাগ করবে। সামনেই আসছে ইলেকশন, ভেবে চিন্তে নিজের ভোট দিন, কিন্তু ভোট ডেফিনেটলি দিন। আজকের মতো চলি, থ্যাংক ইউ।